সোজা কথা, সে যেই হোক না কেন, কোরআনে হাত দে, পার্লামেন্টে নামাজের বিল আনবি কিনা তাই। 2 নম্বর, নামাজের বিল আসার পরে কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এদেরকে খুঁজে পাওয়া যাবে না। ভোটের আগে আপনারে কত আদর করবে, ভোট যেদিন নেওয়ার পরে আর আপনাকে চিনবে না। হ্যালো, আমি নঈমুদ্দিন, রাজাবাড়িহাট, আমি তোমাকে চিনি না। এই জন্য চেনার আগে আপনাদের এই বক্তব্য, ইংরেজি কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। আমি বোকা মানুষ না বেটা, ইউনিভার্সিটি পড়া মানুষ, এমফিল করা মানুষ। আয় এদেশ ইসলাম কিভাবে রাষ্ট্র চলবে? ম্যাজিস্ট্রেট, কোন দাড়ি চাষা লোক ম্যাজিস্ট্রেট হতে পারবে না। ফাসেক, যারা কোরআন মাহফিক যারা বিচার করবে, হক বিচার করবে, বিচারপতি বিনি হিসাবে জান্নাতে যাবে। আর ভুল করে কোনো বিচারপতি বিচার করার কাছে যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। অন্য জায়গায় ভুল হলে সহসিজদা চলে, কিন্তু বিচার বিভাগকে আল্লাহ তাআলা আলাদা করেছে। যদি তুমি না বোঝো, রিফাল্টেশন উই হ্যাভ প্লেস দিস না ডকুমেন্টেশন ইনহেরিটেশন বাই দ্য পিপলস উইল বি এক্স্যাক্টলি। আমি এই বইটা ইংরেজিতে 18 খণ্ড বই লিখেছি, প্রত্যেকটা খণ্ড 360 পাতা করে। আমি বাংলায় করিনি, এই জন্য এরা বলবে যে মোল্লারা লেখাপড়া জানে না। লেখাপড়া জানে কিনা টু দ্যাট। আমি তো কোনো জজ একে আপনি বলি না, যেহেতু আমি বয়স অনেক হয়ে গেছে। আল্লাহর হাবিব বলছেন 90 বছর বয়স হয়ে গেলে ওই লোকের নাম হয়ে যায় আমিনুল্লাহ, রাত্রি হয়ে যায় আমিনুল্লাহ, দিনই হয় আসিরুল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে। আপনাকে দেশে রুহুল মামা, আপনি দেখবেন তাফসিরে মারুফুল কোরআনের সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই হাদিস এনেছে। মুসলমান, তাই বলে অমুসলিম না, মুসলমান নরনারী যখন 90 বছর হয়ে যায়, আল্লাহ বলছেন এদের গুনাহ লেখো না, এদের নাম আমি রেখেছি আমিনুল্লাহ, আসিরুল্লাহ। এত হার্ট টপ, এদের কাছে তোমরা দোয়া চাও। এই জন্য আমি বয়স্ক মানুষ তোমাদেরকে বলি, আর যখন তোমাদেরকে বলবে তুমি কে আমি কে, কেউ বলছে অমক তমক, কেউ বলছে রাজাকার রাজাকার। আরে শয়তানের বাচ্চারা, আল্লাহ কোরআনে কি বলে? যখন তোমাকে কে, এদিক তাকা, ধরেই না কোরআনের কথা, আল্লাহ বলবেন তোমাকে যদি কেউ বলে তুমি কে আমি কে, তখন আল্লাহ শিখাই দিচ্ছে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এটা কোরআন শরীফ সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত। এখানে ওকে রাজশাহী জেলায় যদি আয়াতটা না থাকে তাহলে আমার জিভ কেটে ফেলবো। তুমি কে আমি কে, হাত উঠো, হাত উঠান, হাত উঠান। মেয়েরা পদ্মার হারালে হাত উঠবি, না হলে অকালে স্বামী হারাবি। শিগগির হাত উঠা। তুমি কে আমি কে, মুসলমান, মুসলমান কি বাজার হাত তুলে, তুমি কে আমি কে, মুসলমান, মুসলমান। আর শয়তানের বাচ্চারা কইছে তুমি কে আমি কে, রাজাকার। আমি আমার বিচারপতি ইমদাদুল হক, আমার গ্রামে বাড়ি গোপালগঞ্জ, আমি ওকে বলছি, সকলেই তো আমার স্যার কয়, কেউ বড় ভাই কয়। আমার নামে মামলা হয় না কেন জানেন? এই মতিউর রহমান নিজামীর মা আমার শাশুড়ির 2.5 বছরের ছোট। যদি জামাত ইসলাম আসে আমি হব দুলোভাই, আর যদি বিএনপি আসে আমার বিএনপি। ভাস্তি তো চলেই গেছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠা। আরে ও রে কোথায়
রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে মদিনাতে কোথায় আছো বাবা একবার দেখা দিলে হায় 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 যে তোমাকে আল্লাহ ভাবে গোপালা নজরুল কয় সেই খুদাকে চিল্লানা সোনার যৌবন নষ্ট করিলাম হিসাব করলে না দাদার সাথে হাত উঠাইতে হবে আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে মারহাবা আপনাদের কেমন লাগতেছে এখনো আজ পুরো শুরু নেই খালি মশান দেখাচ্ছি খবরদার খবরদার তোমরাকে আমরাকে আল্লাহ কোরআন শরীফই শিখাই দিয়েছে হাফেজ সাহেবরা ওলামা ভাইরা এই ওয়াজ আপনারা করেন না এমনি খালি পড়ে গেছেন আজকে কোরআন শরীফই রাজনীতি আছে এটা জাতির চাচা আগে ছিলাম প্রমোশন পাইয়া এখন আমি জাতির দাদা হয়ে গেল তুমি কে আমি কে হাত উঠো যার হাত উঠো মেনো মুসলমান তেখারিস তুমি কে আমি কে ওই অমুক আমি কে তমুক কা আজে বাজে স্লোগান দেওয়া এটা কুহুরি তুমি কে আমি কে আল্লাহ শিখাই দিয়েছে মুসলমান ইসলাম আপনি যদি আরবি বাদ দেন আপনার তো নামাজই হবে না আমি বাংলাদেশের কয়েকটা পাগল ছাগল রে বলছি জানা যায় সূরা ফাতিহা লাগে না কেন তার 19টা কারণ দর্শাইছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা একটা মাযহাবের প্রধান এবং তিনি মুস্তাহাবিদ আজম উনি বর্ণনা করেছেন যার মধ্যে রুকু নাই যার মধ্যে সিজদা নাই সে তার দোয়া এখন সূরা ফাতিহা হোক আর যাই হোক আপনারা কি জানাজার মধ্যে রুকু সিজদা দেন হাত উঠান এই জন্য ওই সকল পাগল ছাগল ওদের কি বলবো মুফতি মালিক সাহেব বড় আলেম তার সাথে আমাদের এমনি বিরোধ থাকতে পারে কিন্তু সে বড় একজন আলেম তার মধ্যে দেখেন কিভাবে বলতেছে যদি তোমরা বন্ধ না থাকো আমি আইনের ব্যবস্থা তোমাদের বিরুদ্ধে মামলা করব বেয়াদব গুলো আর কয় ছাগল পাগল লেখা জানে না পড়া জানে না এমিয়া তুমি ইজমা কিয়াস না মানলে হাদিসে আছে যদি জানাজা পুরুষ হয় তাহলে 3 খান কাপড় কথা বলো না পুরুষ হলে কয় খান মাইয়া লোক কয় খান 5 খান হিজড়ের কথা নাই এখন হিজড়ারা তারও তো মানুষ একটা হিজড়ে মরে গেলে এখন আপনি কয় খান কাপড় দেবেন ওই সুক্কা মৌলবীর জাত এখানে কি করবা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাত তোমাদের মা এবং কন্যাকে বিয়ে করা হারাম করেছে আল্লাহ তাআলা দাদির কথা উল্লেখ করে নেই নাতিন পুতিনের কথা বলে নেই এখন তুমি দাদির বিয়ে করলে হারাম হবে কি হারাম হবে না এটা কোরআনের দ্বারা বুঝতে গেলে ইজমা কিয়াস লাগবে আমি তো বুড়ো মানুষ অনেকদিন পরের আশায় আনু বাহে আপনাদের ভালো লাগতেছে না আমার আমেরিকা প্রোগ্রাম আছে আমার জামাই নিউ ইয়র্কে জামাইকা এবং লন্ডন হিথ্রি বিমানবন্দরের পাশে সিলেটের আমার অনেক মুরিদ আছে সেখানে আমি রমজান মাসে আমি রওনা হয়ে যাব তোর মামি আম্মা আগে একবার গেছে এখন আমি কিন্তু আমেরিকার নাগরিক ইন্ডিয়া আমি জায়গা কিনেছি যদি বাংলাদেশ আমার উপর একটু নাক ঘুরায় আমি আর দেশে থাকবো না সব সরকার যেহেতু বিএনপি যাবে আমার বিএন জামাত ইসলাম যদি আসে
আমি হব দুলোভাই। মতিয়ার রহমান নিজামী, সাতিয়া বাড়ি। কোথায় বাড়ি? আমি বড় বড়টা সব আমার। তারপরে মেজর জেনারেল ওরাকুজ্জামান আমাদের জামাই, আমাদের গোপালগঞ্জের। এ ফকিন্নির বাচ্চারা, তোদের কে আছে? সাবধান, এটা কোরআনী রাষ্ট্র হোক, এটা আমি চাই। নারাই তাকবীর, হাত উঠাই দেন, নারাই তাকবীর। এত আসতে বললি আমরা পারবো না। নারাই তাকবীর। মদিনার সনদে রাষ্ট্র চলুক। তোরা বলুন আল্লাহু আকবার। মদিনার সনদে রাষ্ট্র চলুক, চোর বাটপার এদের ভোট দেওয়া হারাম। সোজা কথা, কোন খাতের বাতের নাই। ভাইরা আমার, আমরা হুজুর মক্কা শরীফের মালিক ইবনে আব্দুল আজিজ গেট, 1 নম্বর গেট। এই গেটের সামনে ঘরের ভিতরে উম্মে হানির ঘর ছিল। আমার রাসূল পাক 26শে রজব দিবাগত রাত্রে কাবা শরীফ থেকে 408 মাইল মসজিদে নববী, মসজিদে নববী থেকে আরো 408 মাইল হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার রুহুল, আমার কলেজা, আমার বাবাজি আছে। আমি উম্মে হানি আমাদের 5 নম্বর মা। হুজুরের 13 জন বিবি, এক বর্ণনায় আছে 11 জন। 5 নম্বর বিবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন। উনার ঘরে ঈশার নামাজের আগে, তখন ঈশার নামাজ ফরজ ছিল না, কিন্তু তখন নবী হুজুর তাহাজ্জুদ নামাজ পড়তেন, আবার ইশাকের নামাজ পড়তেন, সলাতুজ যোহা চাষতের নামাজ পড়তেন। আমাদের বড় আম্মা জান হুজুরের সাথে তাহাজ্জুদ পড়েছে। এক বেয়াদব বক্তা বলছে তিনি নামাজ পড়ে নাই, উল্টো করো বেয়াদব, লেখাপড়া জানে নাই। আবার বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, হাদিসই নাই। মুসলিম শরীফের হাদিস 1311 নম্বর হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এইগুলো নাম্বার লিখে নিস। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন আসর এবং ফজর ঠান্ডার সময় যে নামাজ পড়বে সে জান্নাতি। কোরআন শরীফের মধ্যে আসছে নামাজ পড়লে জান্নাতে যাবে। আর ওই বক্তা বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, কোন দলিল নাই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সূরা আল মুমিনুন। আল্লাহ বলছেন যারা নামাজের হিফাজত করবে, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী। আবার সূরা আল মারিজের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আল মারিজের মধ্যে বর্ণনা করেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুনা উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ কোরআনে বলছেন নামাজিরে জান্নাতি।
আর ওই বেয়াদব বক্তা বলছে ওর নাম বলবো না, ওর নাম বলতে আমার বমি আসে। শয়তান, আল্লাহর কোরআনে আছে তুই কোরআন পড়িস না, বুঝিস না। আবার আজকে এসে দেখলাম ও বলছে আমি ইচ্ছে করলে আমি প্রতিদিন 100টা বিয়ে করতে পারি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে মাসনা সুলুসা রুবা, বিয়ে করলে এক সময় 4টে পর্যন্ত করা যায়। বাজান একটু হাত দুটো দি, কয়টা হাত উঠো? যার হাত উঠবে না রসুলের দুশ্মন। এই বিয়ে তুই না করিস তুই হলো ধ্বজভঙ্গ, শরিয়াতে তুই পূর্ণ পুরুষ না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন মাসনা সুলুসা রুবা, যদি তুমি আল্লাহ তা দিলু, যদি তাদের খরপোশ বসন ওঠা বসার দিক তুমি ইল্লা ধ্বজভঙ্গ হও তবে ফাওয়াহিদা, একটা নিয়ে থাকো। তাকেও যদি তুমি খাবার দিতে না পারো ফালাইহি বিসসাওমে, তুমি নফল রোজা রেখে জিন্দেগি কাটাও, তুমি শরীর নষ্ট করো না। হাতটা আরো বদমাইশ করছে, প্রত্যেক দিন চাইলে 100টা বিয়ে করি। আমি বলি তুমি লেখাপড়া শেখো, তুমি এরকম করলে তো তোমার মানুষ ভোট দেবে না। বাংলাদেশে থাকতে হলে কোরআন হাদিসের বিরুদ্ধে উল্টো পাল্টা করে এ দেশে চলবে না। দলের চাইতে আমার আল্লাহর হুকুম বড়। এটা হাত উঠা, হাত উঠা, যে উঠবে না, যে কোন দল হোক, দলের থেকে আমার আল্লাহর হুকুম বড়। এই দেশে কত দল আসলো চলে গেছে, আরো যাবে, কিন্তু কোরআন হাদিস ঠিক থাকবে। এই জন্য আমি বলবো ভাই, কথাবার্তা বললে সাবধানে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রুহুল, আমার চাস্তবার ছেলে এসে গাড়ি চালায়, অফিসার না, ইরাকের সুলেমানি বিশ্ববিদ্যালয়, ছেলেটা দুটি কোরআনে হাফেজ, গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র। একজনের নাম রবিউল আর একজনের নাম আব্দুল্লাহ। ওরা কষ্টে, ওরা যখন ইরাকে যায় তখন খুব গরিব মানুষ, ওদের কোরআন তেলাওয়াত দেখে ওই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রকিব বিন হুদা, যারা বিশ্ব মিডিয়ায় দেখতেছ, ইরাকের ইউনিভার্সিটি সুলেমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তো আমি উমরায় গেছিলাম আমার ওই স্ত্রী নিয়ে, তোর মামি আম্মারা নিয়ে আমেরিকা। তো আমরা বলে ওখানে যাই, বলে চাচি আসো, ইরাকের 2 মেয়েকে বিয়ে করছে। হায় হায় কি ভাষা, রুহুল আমিন তুই কি বিয়ে করছিস, আমরা কি বিয়ে করলাম, একেবারে একেবারে দেখলি মনে হয় একটা জান্নাতের হুরি। হায় হায় হায়, না হলেও কাছাকাছি। আল্লাহর হাবিব বলছেন ফেরেশতাদের চাইতে বেশি দামি হলো মুমিনরা। এই জন্য হাদিসটা বললাম, মিশকাতে আছে মুমিনদের দাম ফেরেশতার চাইতে বেশি। আমি ওখানে গেলাম, যাওয়ার পরে ওই দিন ইমাম সাহেব মারা গেছে, বাগদাদের হেড ইমাম 2 জন মারা গেছে। তো বলছে কাকা এখন তো 1 ঘন্টা আগে মারা গেছে তারাবি, আপনি শুধু ফরজ নামাজটা পড়াই দেন। দেখলাম কে বাবা, জীবনে তারাবি পড়াবো না, 2 রেখাত নামাজ, এসে 4 রেখাত মুকিম হয়ে গেছি, ঈশার 4 রেখাত নামাজ পড়াইছি। জীবনে দেখলাম বাগদাদের মসজিদে 4 রেখাত নামাজ পড়ালাম। এরপরে ওখান থেকে রওনা দিলাম, নামাজ শেষে তারাবি হলো 20 রাকাত। কয় রাকাত? আমার রুহুল কুদ্দুস এখানে আছে, ওর সাথে আমি 8 বার গিয়েছি। এই যে কাছে 8 পাহাড়ের মধ্যে মক্কা শরীফে 20 রাকাত নামাজ পড়েছি, 2 ঘন্টা 59 মিনিট একদিনে পড়ছি। আর শবে কদরে
কিয়ামুল লাইল যখন হয় 21 থেকে রাত্রে শেষ পর্যন্ত আমি একটা দেড়টার সময় আবার কিয়ামুল লাইল শুরু হয়। এরকম শান্তিতে আমার দেশের ভাইরা যারা 20 রাকাত মানো না, মক্কা মদিনায় এখনো 20 রাকাত নামাজ তারাবি হয়। আমার রাসূলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান সাওয়াব বিতরান সালাসা। বাংলাদেশে কোনো আলেম যদি অস্বীকার করিস, আমি করার কিছু নাই, আমি কোরআন হাতে রেখে বলছি, আমি সেখানে 20 রাকাত পড়েছি। আমার রুহুলও পড়েছে, আল্লামা সাইদি সাহেবও পড়েছে, আল্লামা সাইদি ভাই। তবে লামুসাবি ভাই 8 রাকাত কেন, আপনি 4 রাকাত পড়লে গন্ডগোল করব না, কথা কয় না? এবার যদি 8 রাকাত পড়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজ থেকে অমিয়া আমার রাসূলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। হুজুর জিজ্ঞাসা করছে, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবা ওয়া কুনতুম সালাসা ইন্না আইনাইয়া তানামানে ওয়া লা ইয়ানামু। মুহাদ্দিস দেখে হযরত ওমর বলেন, ক্বালাল উমারু নি'মাল বিদা। 20 রাকাত নামাজ পড়ার পরে হযরত ওমর বলেন, এটা উত্তম বিদআত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাওরান বাজারে যখন বেশি লোক হয় তখন উনি 2 আজানের প্রথা চালু হন। ওরে এখনো মক্কা শরীফে 2 রাকাত 2 আজান চালু আছে। কথা বলিস না রাহুল, হাজিলি ফাজিলি দল, তোরা 8 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে গন্ডগোল করব না, নাও যদি পড়িস তা আমরা গন্ডগোল করব না। কিন্তু ইলেকশন আসছে, ভোটটা ঠিক মতন জায়গায় দিও। আর কোন বাবার বেটা যদি কিতাব নিয়ে বুঝতে চায়, আমার জন্ম 1927 সালে, বাজার নাম্বারটা মনে রাখিস, 1927 সালে 12ই রবিউল আউয়াল রোজ সোমবারে আমার মা মেহেরুন্নিসার পেট থেকে আল্লাহ আমাকে দুনিয়ায় এনেছে। আমার আব্বার নাম বজলুর রহমান। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন এখন 27 থেকে এবার যোগ দেখ, 1927 সালে 12ই রবিউল আউয়াল আমার মামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা জান 2 জন মিলে আমাকে দারুল উলুম দেওবন্দে রেখে আসে। আমি 1943 সালে আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। মিডিয়ায় দেখতেছো, একটা ভুল ধরতে পারলে 1 লাখ টাকা আমি ঢাকা 2টে বাড়ি করেছি তোমাদের দিয়ে দেব। মুক্তিযোদ্ধার 20,000 টাকা প্রতি মাসে পাই, এটাও দিয়ে দেব। থানভী সাহেব ইন্তেকাল করে 1943 সালে। বুখারী পড়েছি আমি হুসাইন আহমদ মাদানির কাছে, বুখারী জলদ আউয়াল পড়েছি ওনার কাছে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর কাছে পড়েছি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি মহতামিম আবুল কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহির ছেলে কারি তয়েব সাহেব হুজুরির কাছে আমরা ইবনে মাজাহ পড়েছি। ওনার কাছে যে হাদিসটি পড়েছি সেই হাদিসটা আপনাদেরকে এখন শোনাবো। এদিক বল, পৃথিবীর মধ্যে বড় মাদ্রাসা ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাকাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন। রুহুল কুদুস অশ্বিনী জবাজান, আমি আর জীবনে হয়তো আর না বাঁচতে, যে বয়স হয়ে গেছে
আমার মেয়ের আসতে দেয় না, বলছে আব্বা কত টাকা লাগবে? আমার তাকিয়া প্রতি মাসে 21 থেকে 22 লক্ষ টাকা কামাই করে। আমার ছোট মেয়ে এই যে খালেদা জিয়ার স্বাস্থ্য বোন শিরিন আক্তার মজুমদার আমার বিয়ে, যারা নাক গোছাচ্ছি কয় শয়তান আমার বিরুদ্ধে বলছে আমি নাকি এইটা ভুল বলেছে, যে বলছে কোরআন আমি বানাই নেই, হয়তো ভুল হতে পারে। যারা বলেছে তারা জারদ সন্তান, তারা জারদ সন্তান। 12 তারিখের পরে তোদের খবর হবে। 12 তারিখে তো যে যাবে, হয় আমার শালা ইসির পক্ষে থেকে যাবে, নিজামী ভাইয়ের পক্ষে থেকে যাবে, না হলে আমার বিএনপির পক্ষে যাবে। 12 তারিখের পরে তোদের সাথে খবর আছে। শয়তান একটাও দেশে রাখবো না। কি কয় তুমি কে আমি কে অমক অমক, যারা মুসলমান বাদ দিয়ে যারা বলেছো তাদের স্ত্রী তালাক হয়ে গেছে, আর তালাক যদি বউ না থাকে তাহলে বেঁচে গেছে। আল্লাহ কয় তুমি কে আমি কে, একটু হাত উঠাও। ফাকুলু শাহাদু, আপনাকে রাজশাহী এই আয়াতটা কি আছে? ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ বলছে তোমাকে যদি কেউ বলে তুমি কে, তখন আমরা কি বলবো? মুসলমান। মুসলমান। মেয়েরা হাত উঠাও, না হলে তোমার স্বামীর থেকে তুমি তালাক হয়ে যাবা। তুমি কে আমি কে, মুসলমান। মুসলমান হাত ওঠো না খারা, তুমি কে আমি কে, মুসলমান। মুসলমান এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছে ফাকুলু শাহাদু। আল্লাহ বলেন তোমাকে যখন বলবে তুমি কে আমি কে, তখন বলবা মুসলমান। মুসলমান তা না কয় তুমি কে আমি কে, রাজাকার। রাজাকার শালা এই বাংলাদেশের তোদের থাকার কোনো অধিকার নাই। 1971 সালে বহুত মা বোনের ইজ্জতের বিনিময় লক্ষ লক্ষ মানুষ এ দেশে শহীদ হওয়ার পরে এ দেশকে আমরা স্বাধীন করছে। আবার সেই দেশে আবার ওই স্লোগান শুনলে তো আমার বমি আসে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠা জরকান আল্লাহু আকবার। আল্লাহ আগামী সংসদ যেন কোরআনের সংসদ হয়। হাত উঠান, হাত উঠান। আপনারা যখন ভোট দিতে যাবেন, যখন ভাইরা অজু করে ভোটটা দেবেন। আমি সব কাটে রাখছি। আর যারা বিচারপতি আছেন তাদেরকে আমি বলবো আপনারা দাঁড়িয়ে রাখেন। সংসদে যখন পার্লামেন্ট, মদিনার পার্লামেন্টে যারাই করুক, জামাত করুক, বিএনপি করুক, সামনে সামনে পার্লামেন্ট হবে, মদিনার সনদের পার্লামেন্ট। তোরা হাত উঠে একটু দেখ। আল্লাহ আল্লাহ, মদিনার হাত ওঠানে কামাজান, সামনে পার্লামেন্ট হবে, মদিনার সনদ প্রাপ্ত পার্লামেন্ট। যেরকম আল্লাহ আকবার। প্রত্যেক এমপির গলায় কোরআন শরীফ বাজিয়ে যেতে হবে। প্রত্যেক এমপিকে যদি কোরআন বাদে যত টাকা লাগে আমি দিব। আমার তাকিয়ে বলছে আব্বা আমি পাঠাই দেবো যে কয় লাখ লাগে। প্রত্যেক এমপির গলায় ছোট্ট করে একটা কোরআন শরীফ অর্থওয়ালা থাকবে। যখন পার্লামেন্টে কথা বলবে এই কোরআনের পেজ খুলে কোন কোন জায়গা আমি সব দাগাই দিয়েছি। আমার এই বইটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বইটা জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, ইংরেজিতে লিখেছি, কোনো পয়সা লাগবে না। শুধু নাম্বার, যাদের হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কথা বললে হবে, আমি সাথে সাথে পাঠিয়ে দেব। আল্লাহ জানো এদেশটাকে কোরআনী রাষ্ট্র হিসেবে কবুল করে। জোরকান আমিন। আসতে বলা হলো, জোরকান আমিন। আরো জোরছে মারো আমিন। ভাইরা এ দেশটা, আমার হোয়াটসঅ্যাপ আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি জাতির উদ্দেশ্যে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 017934701
5552, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আর মুঠোফোন হলো 01726669868, দুটো নাম্বার দিয়ে দিলাম। আপনারা আমার সাথে কথা বলবেন। আমি দেওবন্দে আল্লামা হোসেন আহমদ মাদানির কাছে যে হাদিসটা পড়েছি তার তর্জমা করে আমি আবার ওয়াজে চলে যাব। ওয়ান সাওবানা বলে وأن صوبانا وإنا مما أتخوف على أمتي أئمة مضلين। আর একবার চাচ্ছি আমি দিচ্ছি 01793, আস্তে আস্তে লেখেন 01793470552। এইটি হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি যে হাদিসটা বলছি, হুজুর চোখের পানি ফেলে মেরাজ থেকে আসে বলছে, আমার উম্মতের কিছু দল গোমরা হয়ে যাবে। উম্মতি ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু, আমার ভয় হচ্ছে, বাফে তাফিলির ওজনে এই শব্দটা এসেছে। আলা হরফেজর, ইংরেজি কয় প্রিপোজিশন, বাংলায় কয় অব্যয়। আলা উম্মাতি আইম্মাতাম মুদিল্লিন, আমার উম্মতে তারা ভুল করে মুশরিকদেরকে পার্লামেন্টে আনবে। 1400 বছর আগে বলেই থইছে। এরপরে অসাতাবুদু, সিনকে ব্যবহার করা হয় আনকরিবের জন্য। আপনারা জানা লেখাপড়া শিখছেন, বেটা এ কেমন মুহাদ্দিস, একটু ভুল ধর, একটা বলি 1 লাখ নেই। কি লেখাপড়া শিখেছে মোল্লা? ওয়াসাতাবুদু কবাইলু মিন উম্মাতিল আওসান ওয়াসাতালহাকু কবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন। হুজুর বলছেন, আমার উম্মতের মধ্যে একটা দল, তারা দুনিয়ার স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে মুশরিক হয়ে যাবে। হাদিসটা বোঝো না? দলের থেকে আমার নবীর দাম বেশি। একটু হাত উঠো, যে হাত উঠো মানে সাথে সাথে তার বউ তালাক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। হাত উঠো, নারাই তাকবীর। হুজুর কি বলছেন? এরা কি করবে? এরা মূর্তি পূজা করবে, এবং যারা ঠাকুর থাকবে ওয়ায়ুবাদদিলু মিন কাসাতাল হাকু, সব ঠাকুরকে বের করে দিয়া মুসলমানরা মুশরিক হয়ে তারা ঠাকুর সাজবে। কোরআন শরীফের আয়াত তখন নাযিল হয়। এই ওয়াজ পাবেন কোথায়? কোন মৌলবীর বাবারও সাহস নাই। লেখাপড়া জানে তাই করে, লেখা জানে না। আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাযিল করে। এটা ধর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাড়ি বাবেলন, তিরাজকাল গ্রামে ওনার বাড়ি। ক্বালু আনতা ফাআলতা হাযা, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইব্রাহিমকে যখন নমরুদ বলল, আল্লাহ পাক কোরআনে বলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। হাত উঠলো না? আপনারা কোরআন বড় না দল বড়? 2 হাত উঠে দেখেন। আজ দল আছে, কালকে বিনিশ হয়ে যেতে পারে। এই যে ভোট দিতে পারলো না, চলে গেছে, এরকম নসিব হতে পারে। জোরে বলেন, দল বড় না কোরআন বড়? আস্তে যে বলবে সে কাফের। যেরকম দল বড় না কোরআন বড়? পিছনের থেকে তোরা বলতিস না, তোদের মধ্যে কোনো থাকতে পারে। জোরে, দল বড় না কোরআন বড়? আল্লাহ মানবেন না দল মানবেন? যে দল কোরআনকে অস্বীকার করে, কোরআনের বিরুদ্ধে চলে, আমি তাদের 3টা লাথি মারতেছি। 1 2 3, 3টা লাথি মেরে দিছি। এইগুলো 1971 সালে আমার কাছে যে জিনিস ছিল, এই হারামি গুলো যদি দেখতাম, আগে শেষ করে দিতাম। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেওয়া হয়নি, এখনো হাতের ভিতর সুসুরি করতেছে। নমরুদ বলল, আমার সাথে পড়বি, না করলে মার দিব।
হা হা রুহুল আমার সাথে জোরে পড়বি قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون পড়ার মশানটা দেখ নমরুদ 10ই মুহররমে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকে বলল এতগুলো মূর্তি কে ভাঙছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওই বড় শয়তানকে জিজ্ঞাসা করো একটু হাসলো না দেখেন এইগুলো কোহানে শুনে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন নমরুদরে বলল ওই বড়টারে জিজ্ঞাসা করো ইস কি মজা লাগতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون. This for turned a statue of murti big now you question double inheritance bape your Ibrahim for custodian cursing before so my request why not কিভাবে ইংরেজি বলতে আসে ডক্টর কাকে বলে বান্দা ইব্রাহিম বলছে 10,000 মূর্তি ভাঙছে কে এই বড়টারে জিজ্ঞাসা করো এই বড় শয়তানকে জিজ্ঞাসা করো হায় হায় তখন নমরুদির হাত পায়ে প্যারালাইসিস হলো আল্লাহ নবী বলেন এই নমরুদ প্রায় 22 জন পয়গম্বরের মাজার ভেঙেছে শাহজালালের মাজার যারা ভাঙতেছিল একজনের নাম মুআসিলা একজনের নাম বাচ্চু একজনের নাম শুকরা আর একজনের নাম নয়ন এই 4 জন লোক শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই কবর ভাঙতে গেছিল তাদের বাসটা নদীর মধ্যে পড়ে আমিয়া শেষ হয়ে গেছে পরে আমিয়া তাদেরকে উঠোনো যখন যায় দেখে তাদের দেহ সাথে সাথে পৌঁছে গেছে ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার হাদিসে কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের জলদে সানি কিতাবুদ দাওয়ার মধ্যে এসেছে আমার ওলিদের সাথে যে আদওয়াতি করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তোরা কি করিলি ওলি আল্লাহর কবর ভাঙ্গা মাজার মন্দির পাহারা দিলি যে হাত উঠাবে না সে কাফের হাত উঠা তোরা কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি কথা বল যেরকম কথা বল আলেমরা যারা ঘুষখোর সু আলেম তারা হক কথা বলে না আল্লাহ কুমরু ওয়ালাউ কানা দুরুন আমরা দুনিয়ার মূর্তির পক্ষে মূর্তি যারা পূজা করবে আমরা তার বিরোধী করব না কিন্তু আমাদের দায়িত্ব তো মূর্তি পূজা আমরা পাহারা দেওয়ার জন্য বাংলাদেশের পুলিশ আছে আমাদের ট্যাক্সের বেতন পায় তারা পাহারা দেবে আবার তোমরা যাইয়া সেখানে মন্ত্র পড়তেছো ঠাকুরের কাজ করবা আল্লাহর নবী আজ থেকে 1400 বছর পরে বলে আগে বলে গেছে আমার কিছু উম্মত দুনিয়ার রাষ্ট্রের স্বার্থের জন্য তারা মুশরিক হয়ে যাবে হাদিস নাম্বার 3952 ইবনে মাজার হাদিস যারা একটু লেখাপড়া জানেন
ইবনে মাজার হাদিস নম্বর এটা 3952। এই নম্বর ইবনে মাজার মধ্যে সবচাইতে বেশি সহিহ হাদিস। আমি তো মুহাদ্দিস মানুষ, আমি হাদিস পড়াই। মন্দির পাহারা, আমরা তাদের কিছু বলবো না, গণতন্ত্র অধিকার তাদের আছে, তাদের ধর্ম তারা চালাবে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ। আল্লাহ কোরআনে বলে তুমি কোন ধর্মকে গালি দিও না, তাহলে না বুঝে তারা তোমার খোদাকে গালি দিবে। এই জন্য আমি জীবনে ইলেকশনের আগে আমার অনেক প্রত্যেক দিন প্রোগ্রাম থাকে। আমি আবার পয়লা রমজানে ইলেকশনের পরে আমি আবার আমেরিকা যাব। আমার 4টে মসজিদই আমার প্রোগ্রাম আছে। প্রত্যেক মসজিদই আমি 2 দিন 3 দিন করে কাটাবো। আবার আমি চলে যাব ইংল্যান্ডে হিথ্রি বিমানবন্দরে আমার ছোট ভাই, আমার চাচাতো ভাই মেজর জেনারেল মেয়া ছোটখাটো টিউনো ডিসি এ না, আমার আত্মীয় অনেক বড়। ওরা জামান বলছে মামা সব দিক দিয়ে আপনার, বলে হ্যাঁ রাষ্ট্র যারা চালাবে আমার 5-8 চেয়ার ঠাকান আগে থাকবে। যেহেতু খালেদা হলে তার চাচাতো বোনের মাইয়া, চাচাতো বোনের ছেলের সাথে আমার মেয়ে দিয়ে দিছে, বেটা আমার চেয়ারটা আগে। যদি জামাত যেতে পারে বলে আগে করতাম অমুকটা, এখন আমি জমাত। যদি তোরা উঠনি করবি কা, আমি উঠনি করব। দেশ এই পর্যন্ত আমার নামে কোনো সালা মামলা করতে পারেনি। মনে করছো যে মামলা দিলি তো তার চাকরি জাহান্নামে চলে যাবে। এখনো ডিআইজি 7-8 জন ডিআইজি আমার আপন রক্তের। মেজর জেনারেলের চাচাতো ভাই জামাই, ওরা জামান বলছে যে মামা আপনার, আমি দেখি আপনার ওয়াজের শুনিয়া সেনাবাহিনীর হুজুর আপনার ওয়াজ শুনি, আপনার মধ্যে হক কথা, কাউকে পরোয়া। আরে বেটা 98 বছর 9 মাস বয়স, আর 1 বছর 4 মাস 3 মাস হলে 1 দিয়ে 00 হয়ে যাবে। এরপরে আল্লাহ যেন আমাকে যতদিন এখন আমি হাঁটবো, মনে হয় আমি আজ যুবক 20 মাইল হাঁটবো। আমার রুহুল কুদ্দুস আমাকে দাওয়াত দেওয়ার জন্য কোথায় চাটমোহর আর কোথায় সে মতিনির হ্যান্ডেল এই পর্যন্ত হাঁটে গেছে আমার রুহুল কুদ্দুস। অনেক মিডিয়ায় বলে যে সাইদি জানে না, সে কাফেরের বাচ্চা। আমার সাথে, আমার রুহুল কুদ্দুসের সাথে হাজী সাহেব আল্লামা সাইদি কাবা শরীফের মধ্যে কথা বল। আমি আর সেই লোক যারা সাইদি সম্পর্ক আমার বিরূপ, যার সাথে আমি হজে গিয়েছি সেই লোকটা এখানে বসা আছে, সেই লোকটা রুহুল কুদ্দুস আছে। ভাইরা আমি দোয়া করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ জান্নাতবাসী করুক। যখন আমি হাত ওঠা নারাই তকবীর। উনি আমার হজের বন্ধু, উমরার বন্ধু। এই জন্য আমাকে একটা দিয়েছিল, টুপি দিয়েছিল। আমি সাইদি সাহেবের আর একটা টুপি চাইছে, সেটা হারিয়ে গেছে বাবা। আমি তার ছেলেকে বলছি বাবা তুমি করো, কিন্তু কোনো ভাই যেন মুসলমান হিন্দুদের 7 জানুয়ার না খায়। 7 তৈরি করে গরুর প্রসাব আর গরুর দুধ, পুরুষ গরুর মুত আর গাভীর দুধ আর একটা জিনিস, আর মেয়েদের নাপাক রক্তর কাপড় ধুইয়া আরো কয়েকটা জিনিস, তা বলা যাবে না। এইগুলো একত্রিত করে 7 তৈরি করে একটা ভোটের নাকি তোমরা এই অন্যায় জিনিস তোমরা খাইও না। হাত ওঠা এই কথা কোনো বাবা কোনো শালা বলতে পারে না। হারাম 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 হারাম। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিস, আপনাকে জিজ্ঞেস করেন ঋতুর রক্ত হলো হারাম। খবরদার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্ত্রীকে 3 জায়গায় চুমো দেবা। কুব্বালাতুল খাদ্দিন, যাদের বউ আছে তারা, আর যারা না আছে তারা শিখে ভালো। হুজুর বলেন স্ত্রীর কাছে গেলেই 3 জায়গায় চুমো দেওয়া ওয়াজিব হয়ে যায়। কুব্বালাতুল খাদ্দিন, গালে, হাড় জায়গা না যেখানে গোস্ত। 2 নম্বর কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে হাত দাও।
আর 3 নম্বর, এই হাতে পুরুষ দেবে 3 জায়গায় আর মেয়ে লোক দেবে 4 জায়গায়। হুজুর বলেন নারী চুমো দেবে স্বামীর গালে, 2 চোখের মাঝখানে হাতে, আর কুব্বালা তুর রিজলি। এই চুমো দেওয়ার পরে কোনো মায়ে যদি বিয়া বসার আগে এই 4টা জিনিস না বড়, বিয়া বসার দরকার নাই। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। হাত উঠলো না? এরকম অস্বাভাবিক কোথায়? নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। তাকে বলে কতবার সারা বাংলাদেশে ছড়ে যাবে। লোহারে বানাইলে কাঞ্চার সোনা, সকলে বলে লোহারে বানাইল কাঞ্চার সোনা, সরল পথে থাকবি তুই দয়াল রে, গরলের বাঘে থাকবে না। লোহারে বানাইল কাঞ্চার সোনা। গোপালগঞ্জের নজরুল দাদা কয় লোহারে বানাইল কাঞ্চার সোনা, বিনে দুধে দই পাকাইয়া রে বান্দা সদই, ওই দতি খালি জমিনের দুঃখ থাকবে না তোর, আখেরাতে চিনতে তোর থাকবে না। লোহারে বাপ নাইল কাঞ্চার সোনা, নজরুল কয় লোহারে বাং নাইল কাঞ্চার সোনা। হুজুর মেরাজের থেকে আসলো, আসে দেখে একটা কুকুরকে একটা মহিলা পানি পান করাচ্ছে। গুফিরতলি ইমরাতিম মুমিনাত মাররাত, বুখারী শরীফের হাদিস আমি দেখাই দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে। হাদিস নাম্বার আমি দিচ্ছি। হুজুর বলেন 3321 নম্বর হাদিস, আর কিতাবুজ যাকাতের হাদিস হলো 1902। আল্লাহর নবী বলেন একটা মহিলা বিশ্বাস ছিল, একটা কুকুরকে পানি পান করার কারণে ওই বিশ্বা মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তখন আয়াত নাযিল হলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তাই বলে সকলেই কাম করবার তা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখে মানুষ নামাজ পড়তেছে হারামে, এই জামাত দিক তাকান, সেই নামাজ এখন ওইরকম। আহলে হাদিস হন আর হানাফি হন। হুজুর বলছেন নামাজ যখন পড়বা হাত উঠবা, ইয়ারফাউ, বলো ইয়ারফাউ ইলা শাহামাতি উজুনাইহে, কানের লতি পর্যন্ত। এ হাদিসটা কোথায় আছে? মিশকাতুল মাসাবি আবু দাউদ থেকে নেওয়া হয়েছে। বাবু সিফাতুস সালাত ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে ওয়াইল ইবনে হাজার রাবি উনি বলেন ইয়ারফাউ ইলা শাহামাতি উজুনাইহে। আমি এই যে কান ধরতেছি, হাত উঠান, নামাজ পড়বেন, রফাইদান করেন, আপত্তি নাই, কিন্তু হাত যখন উঠাবেন আল্লাহর রসুল বলেন ইলা শাহামাতি উজুনাইহে। উজুন মানে কান, শাহামাতুন মানে কানের লথি। তোমার কোন হাত? বুড়ো আঙ্গুলির নাম হলো ইবহাম, সাবাবা, ওয়াস্তা, বেনশির, খেনশির। 5 বার আল্লাহ আল্লাহ শব্দ বলতে হয়, এই পরিমাণে বুড়ো আঙ্গুল ঠেসে ধরতে হবে। আর আপনি নামাজ পড়তেছেন, বড় মুফতি সাহেব আমার দিক তাকান, সুন্নাতের খেলা বলো না বাজান। আবার নতুন চালু হয়েছে দেশের বিদাতিরা বলে ভাই ভাই কাতার সোজা করি। আল্লাহ রসুল বলছে কাতার সোজা করে যখন হাইয়ালা সালা বলবে, ইদা উকিমাতুস সালাত,
ও মূর্খ মৌলবী, তুমি লেখাপড়া শেখো নাই। তিরমিজি শরীফের 130 পৃষ্ঠার 24 লাইন পরে হাদিস এসেছে, ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন তোমরা সকলে উঠবা, আগে উঠে বসে যাইতে হবে। যদি না বসো তাহলে তোমার নামাজের সুন্নাতের খেলাপ হবে। হাত উঠান। ইদা উকিমাতুস সালাহ, এটা হানাফির জন্য যে মসলা, লা মুজাবি ভাইদের জন্য ওই যে কোনো মুজাব মানে না, না মানে যদি হাদিস না দেখাইতে পারিস আর দেখার পরে যদি তুই অস্বীকার করিস, গুনাহগার তুই হবি। ইদা উকিমাতুস সালাম, জোরে কোন, ইদা উকিমাতুস সালাম ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। তাই জীবন ভরে যে নামাজ পড়, নামাজে তো 12টা বাজাইতেছ। আমাদের অনেক মুফতি সাহেব এই টাকা দেখেন, আমার বাজান এর মারে, হাই রে তোর মুফতি, এই দিক টাকা। আমি আমার মামাতো ভাই ডিএইজি, আমি চিটাগাং অলংকারের ওখানে নামার পরে আমাকে ফোন দিয়েছে, ভাইজান কোথায়? বলে আমি গাড়ি আসি, তুই নিয়ে যা আমাকে। ছোটবেলায় ওকে কোলে করি, দেখে কি ড্রাইভারকে নিয়ে আসছে, বলছে ভাইজান আপনি চালাবেন? বলে তুই পিছিয়ে আয়। ড্রাইভার কোনো পিছিয়ে যা, আমি গাড়ি চালাই। পুলিশ গাড়ি দেখে আমার হাসতেছে, ভাইজান সবটাই পারে। আনতে কি কস কি? গেলাম, যাওয়ার পরে ইমাম সাহেব নামাজ পড়াছে, রুহুল কুদুস নামাজ, এত মোটা যে 15 মাসও ছাড়িয়ে গেছে, এত মোটা মোটা ওই ইমাম সাহেব। যাই হোক, আল্লাহ বানাইছে, নামাজ পড়াচ্ছে এরকম। আমার দিক দেখা, নামাজের শেষে বললাম, ইমাম সাহেব আপনি সুন্নাতের খেলাপ করলেন কেন? বলে হুজুর কোথায়? বলে আপনি লেখাপড়া কোথায় করছেন? অমুক জায়গায়। বের করো। তিরমিজি শরীফের 130 পৃষ্ঠা 24 লাইন পরে পড়ো 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 পড়ো। সে বলছে হুজুর আমি ভুল করেছি, এরকম আর করবেন না। কখন উঠবেন? হাইয়া আলাস সালাহ বললে হাত উঠা, হাত উঠাও। কখন উঠবেন? আর দাঁড়াই থইছে, নতুন বিধাত। আবার আমাদের দেশে দুরুদে ইব্রাহিম বানাইছে। কোরআন হাতে রেখে বলি, দুরুদে ইব্রাহিম বলে কোনো অধ্যায় হাদিসে নাই। 86 পৃষ্ঠা। বাংলার মৌলবী, বিশ্বের মৌলবীরা যদি কেউ দেখাইতে ওরা বাবু সালাতু আলা ইব্রাহিম কোন অধ্যায় আছে, আমি 1 কোটি টাকা ঘোষণা করলাম। দুরুদের নাম বাবু সালাতি আলান নবী, হুজুরের নামে দুরুদ। কাইফা নুসাল্লিমু আলাইকা, পড়ো কাইফা নুসাল্লিমু আলাইকা, কিভাবে আপনাকে দুরুদ পড়ব? হুজুর বলেন ফাকুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে বরকতের জন্য বলছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা হলো বরকতের জন্য। আরে কানা মৌলবী মূর্খ জাতের মৌলবীর জাতিরা জীবন ভরে নবীর নামে আমার নবীর নাম বাদ দিলি, তোরা এ কি করিলি ও মূর্খ জাতের মৌলবীরা? আমার নবীর নাম বদলাইয়া ইব্রাহিমের নাম চালাইলি। আমাদের দেশের মেয়েরা কয় ভাত খাবা স্বামীর গীত গাবা কার। এর মাঝখানে একটা বেগাদা জিনিস আছে। আমি 1 কোটি টাকা আরো ঘোষণা করলাম। দুরুদ ইব্রাহিম বলে কোন দুরুদ নাই, দুরুদ হলো নবীর নামে চালাইছে এই মূর্খ জাতিরা। বলছে ভাই ভাই দুরুদ ইব্রাহিম বলি। শালার কেউ আমার সাথে ভাজে আসলো না। আমি বাইতুল মোকাররমের ইমামকে বলছি, মালিক আমি তোমার সাথে কোনোদিন কথা বলিনি, তুমি বলছো মিলাদের কথা, মিলাদের কথা তিরমিজি শরীফের
203 পৃষ্ঠা। বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। حديث أرسي أكبر مني وأنا أقدم منه في الميلاد قال رأيت خسق الطير الفلفل أحضر مهيلا قال هذا حديث حسن। এই হাদিসটা মূল কিতাব। হ্যাঁ, বাংলা নম্বর হলো 3619 নম্বর হাদিস। উনি মিলাদ পাই নাই। কোরআনের মধ্যে মিলাদের কথা আছে, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা বুলিদা। হযরতে ঈসা আলাইহিস সালাম তার জন্মটাকে সালাম বলেছে। এই সূরা ইব্রাহিমের 15 এবং 31 নম্বর মিলাদের কথা আছে। ভাইরা, আমি আপনাদের বলি, মেয়েরা কিন্তু কান পর্যন্ত উঠবে না, পুরুষ উঠবে কান পর্যন্ত, আর মেয়েরা হাত উঠবে কাঁধ পর্যন্ত। ইয়ার ফাউ ইলা মান কাবাইহি, যদি কেউ দোয়া না করে তারে পিটন দাও। সে হাদিসটাও দেখেন। বাজান যাস না, একটু ভয় হয়ে গেছে, আমি দিয়ে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, চা খাবি? আচ্ছা কর। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন। হুজুর ইমাম ওমর হইছে, ওই দিন বিলালের অসুখ হইছে। আল্লাহর হাবিব বলেন, জোহরের নামাজ পড়ার পরে ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমান কাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলাক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন। ফারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনুল খাত্তাব। ক্বালা আবু দাউদ ওয়া ক্বালা ক্বাবলু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন। দেখেন, আমাদের দেশে নামাজ পড়িয়া আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরপরে আর মানুষ দোয়া করার জন্য সবাই টিয়ে যায়। আল্লাহর নবী বলেন, হযরত দোয়া দুরুদ না পড়লে পিটন দাও। এই হাদিসটা শোনেন। এই হাদিসটা আবু দাউদের 1007 নম্বর হাদিস, মিশকাত শরীফের 89 নম্বর হাদিস। হযরত ওমর সালাম দেওয়ার পরে যখন উঠইছে, হযরত ওমর যায় ঘাড় ধরছে, এই যে আমার দিক থাকা, ফাওয়াসাবা ইলাই ফাখাযা, পাসপাকুড় করতে ফাখাযা বিমান কাবাইহি। হযরত ওমর যে লোক দোয়া না করে নামাজে দাঁড়াই গেছে, ওর ঘাড় ধরে পেটন দেছে। সুম্মা ক্বালা ইজলিস, ভাই ফাহাজ্জাহু, দোয়া না করার পরে তখন আয়াত নাযিল হয়, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তোমরা নামাজের থেকে যখন বের হবে দোয়ায় মগ্ন হয়ে যাও। কোরআনে দোয়ার কথা আছে। ও মূর্খ মৌলবী, তোর জাত গোষ্ঠী কি এই হাদিস আবু দাউদি পড়ে নাই? কিচ্ছু পড়েনি, দেশে গন্ডগোল। আমি বলছি, সূরা ফাতিহা যেসব মৌলবীরা চেঁচাচেঁচি করছো, আমার সাথে বসো, বসো। যদি কও হুজুর আপনারা আমার বাসায় আসেন, আমি তাও জাতি রাজি, যেহেতু ক্ষমতা তো আমাদের হাতে। কোথায় যাবি? ধরে নিয়ে আসবো। অষ্টানব্বই বছর চলে যাচ্ছে, বুড়ো মনে হয় 14 বছর যুবক। হাট আমার সাথে রাজশাহী পর্যন্ত, একটু জিরিব না। আর 1 ঘন্টা থাকলে কে হুজুর মূর্তি যাই, আল্লাহ দজভঙ্গ থাকার। যদি তুই 2-4 ঘন্টা যদি মুখ চাপাই না রাখতে পারিস, তুই বউ কেমনে রাখবি? রুহুল কুতুব আজকে বুড়ো জম্মের খেপা কেমন।